আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বর্তমান সময়ে মানুষ তাদের সন্তানকে অনেক বড় করতে চায়, অনেক নামদারি ডিগ্রি অর্জন করতে চায়, ম্যাজিস্ট্রেট বানাইতে চায়, জজ বানাইতে চায়। সবই করতে হবে, কারণ বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়ে থাকতে হবে। তবে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তা হইতেছে আমাদের সন্তানগুলোকে যদি আমরা মানুষের মতন মানুষ বানাতে পারি, তাহলে দুনিয়া তো আমাদের কল্যাণকর, পরকালও আমাদের কল্যাণকর। আর যদি আমরা মানুষের মতন মানুষ না বানাতে পারি, তাহলে আমাদের সন্তানগুলো আমাদের জন্য দুনিয়াতেও ক্ষতিকর, পরকালও ক্ষতিকর। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে সর্বপ্রথম ধর্মীয় যতটুকু অর্জন না করালেই নয়, যেমন আমাদের যারা মুরব্বী তাদেরকে সম্মান করা, কোরআন শরীফ পড়া, হাদিস শরীফ পড়া, কবর কীভাবে জিয়ারত করতে হয় তা শিক্ষা অর্জন করা, নামাজ কীভাবে পড়তে হয় পড়াইতে হয় তা শিক্ষা অর্জন করা। ধর্মীয় লাইনে জিনিসগুলো অর্জন করার পর আপনার ছেলেকে আপনি ম্যাজিস্ট্রেট বানাবেন, জজ বানাবেন, তাহলে এই সন্তানগুলো আপনার যে সময় বৃদ্ধকাল হয়ে যাবেন, ওই সময় আপনাকে ঘৃণা করবে না, ওই সময় ওই সন্তানগুলো আপনাকে ধিক্কার দেবে না এবং আপনার খোঁজখবর রাখবে। এই জন্য প্রত্যেকটা মা বাবার কর্তব্য হলো, এখন আপনার বয়স আছে, আপনি সচ্ছলতার মধ্যে আছেন, একটা সময় আপনার সচ্ছলতা থাকবে না, আপনি বৃদ্ধ রূপান্তরিত হয়ে যাবেন। এই জন্য আপনার ভবিষ্যতের চিন্তা করে যে সন্তানকে আপনি বিভিন্ন ডিগ্রি অর্জন করাতে চান, শেষ বয়সে এসে আপনাকে খেয়াল করবে না। এই জন্য আপনার সন্তান যেন আপনার পাশে থাকে, তার জন্য আপনার যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ততটুকু করাবেন। তার আগে সর্বপ্রথম আপনার ধর্মীয় জ্ঞান অর্জন করাবেন, যা আপনার মৃত্যুবরণ করার পরও তা কাজে আসবে ইনশাআল্লাহ। এই কথাগুলো আমরা সকলে মানব, আমাদের সকলের ফায়দা হবে ইনশাআল্লাহ।